আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে সকালে ফজর নামাজের পরপরই পুষ্কুনি পার যাইয়া দেই যে বাহিরের ছাড়া ধান ক্ষেতের ভিতরে কি সুন্দর করে বাইসা রয়েছে। এটি সব গুঁড়া মাছ, পুঁটি মাছ, মলাই মাছ, এগুলো সব মিক্সার। তা আমি নতুন চ্যানেলটা যেহেতু, তাই সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ইনশাল্লাহ। আর দেখেন মাছগুলো কত সুন্দরভাবে খেলা করতেছে। এখন যেই পরিমাণে মাছ দেখা যাইতেছে কিন্তু ওই পরিমাণে জালের ভিতরে কিন্তু লাগে নাই। আমি আপনাদেরকে দেখাইতেছি একটা জালও লাগছে আলহামদুলিল্লাহ, তারপরও তুলনামূলক কমে লাগছে, তারপরে আলহামদুলিল্লাহ দেখেন জালটা উনি চাইতেছে, দেখেন কি পরিমাণে মাছ লাগছে, দেখেন কি সুন্দর পুঁটি মাছ লাগছে। উনি মাছগুলো ডালতাছে, দেখি কতটুক মাছ হয়। এগুলো হচ্ছে ম্যাজিক জাল। চায়নারা কী জাল বানাইছে, এগুলাতে সাপ, গুড়া মাছ, তারপর বড় বড় শিং, তারপরে টাকি, শোল সবই লেগে দেয়, এমন ম্যাজিক জাল। তারপর মোটামুটি পাইছে আধা কেজির মতন। আর এইখানে হচ্ছে আমার আব্বা হচ্ছে জাল পাচ্ছে বাড়ির পাশে, কারেন্ট জাল। এটিতে কি মাছ লাগছে দেখেন। কারেন্ট জালের মাছগুলো আবার বাছা বাছা, এটিতে শিং, কই, টাকি এই ধরনের মাছ লাগে। দেখেন কি সুন্দর, ভালোই মাছ লাগে, অনেক সুন্দরই দেখা যায়। আর এগুলো খাইতে অনেক সুস্বাদু। তারপরে আমার কাজ হচ্ছে ঘাস কাটা। ঘাস খেতে চলে এলাম ঘাস কাটার জন্য। এবার ঘাস কাটতাছি। আপনারা দেখেন আমার এখানে পর্যাপ্ত কাটিং আছে, যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি কাটিং দিতে পারবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবার ঘাসগুলা মেশিনের কাছে নেওয়ার পালা। এখানে আমি একটা লুঙ্গি দিয়ে লইছি, কারণ হচ্ছে এগুলোর পাতা কিন্তু অনেক ধার, আর আমি যেহেতু শর্ট হাতা গেঞ্জি তাই এই লুঙ্গিটা উপরে দিয়ে লইলাম। গাছগুলা কিন্তু অনেক ওজন, এই এক আমজা ঘাসে আমার মোটামুটি এক গরু হয়ে যাবে, তা সারাদিন আমার 2 আমজা লাগে আর কি। এবার ঘাসগুলো মেশিনের এখানে আনলাম, এখন কাটার জন্য প্রস্তুতি নিতেছি। ঘাস কাটার আগে মেশিনটা একটু ভালো করে ধার দিয়ে নিতে হইব, এই জন্য মেশিনের অনেক ভালো। আপনারা যারা এই মেশিন চালাবেন ঘাস কাটার আগে মেশিনটার একটু প্লেটটি একটু ধার দিয়ে নেবেন। ঘাসগুলো কাটার জন্য প্রস্তুতি নিতেছি। দেখেন কি সুন্দর করে ঘাসগুলো কাটতেছে। ঘাসগুলো কাটতে হইলে, মেশিনটা ঘাস কাটতে হলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কারণ হলো তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে কাটবেন। হাত যদি বাইচান্স আঙ্গুল চলে যায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হইতে পারে, তাই সাবধানের সাথে ঘাস কাটবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক সাবধানের সাথে কাটি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন হেফাজত করে। এবার গরুগুলারে ঘাসগুলো দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর করে ঘাসগুলো খাইতেছে। এগুলো অনেক আরাম করে খায়। মোটামুটি গরুর খানা দানা, গরু পরিষ্কার করা সব কমপ্লিট। এবার নিজের রুডারে কিছু দেই। রিজিকে মিলছে তালের ফিডা, তাই তালের ফিডা লাঞ্চে সকালের নাস্তার আগ পর্যন্ত যে কাজগুলো করলাম আপনাদের কাছে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, এখানেই সমাপ্ত ভিডিওটা।